দুটি টেস্ট ও 3টি টি-20 সিরিজ খেলতে চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসলে এই সফরে একটি টি-20 ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি দিল দলটির তরফে। হামলার জের ধরে গুঞ্জন উঠেছে পরিবর্তন হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় গণমাধ্যম এপিবি লাইভ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ দেখেছে ক্ষমতার পালাবদল। দীর্ঘ 1.5 যুগ রাষ্ট্র ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে আশ্রয় নেন ভারতে। সরকারের পালাবদলকে কেন্দ্র করে সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ নিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা হয়, বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী 2-3 দিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের প্রায় অনেকগুলোই ছিল গুঞ্জন। প্রতিবেশী দেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের জেরে ভারতের মাটিতে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রথম হুমকি এসেছিল টি-20 ম্যাচে, এবার দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিল হিন্দু মহাসভা। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সূত্র জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু সভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও। এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে। বাংলাদেশের ভারত সফর শুরু হবে 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। কানপুরে 27 সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। এরপরে টি-20 সিরিজ 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচেই হবে দিবারাত্রির। নিউজ ডেস্ক, বার্তা 24।